নির্বাচনের পরেও চাঁদাবাজ সন্ত্রাসীরা প্রতিষ্ঠিত হলে দেশে উন্নয়ন কঠিন হবে বলে সতর্ক করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পতন ধরবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তার। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম। জনাব মহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে যে দুর্নীতি করার সুযোগ কার বেশি, সরকারের নাকি রাজনীতিবিদদের? জি, ধন্যবাদ। এখানে হচ্ছে দুর্নীতির সাথে সম্পর্ক হচ্ছে ক্ষমতা যার থাকে সেই তার পক্ষেই দুর্নীতি করা সম্ভব। এখন ক্ষমতা রাজনীতিকদের হাতে থাকে, ব্যবসায়িকদের হাতে থাকে, আবার রাজনীতি করে যারা সরকারে আসেন তাদের হাতে থাকে। সুতরাং এই সমস্ত যারা আছেন তাদের দুর্নীতি করার সুযোগ বেশি। এবং একইভাবে প্রশাসনে যারা সরকারি বিভিন্ন চাকরিতে দপ্তরে যে চাকরি করছে তাদের হাতেও কিছু ক্ষমতা থাকে। সুতরাং সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরও দুর্নীতি করার সুযোগ থাকে। এতগুলো জায়গায় দুর্নীতি করার সুযোগ আছে। এখন এই দুর্নীতি আপনার করবার সুযোগ কি অবারিত রাখা হবে, কি এটাকে রোধ করা যাবে, সেটাই হচ্ছে প্রশ্ন আজকে আমাদের বাংলাদেশে। আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের দেশে পরপর 3 বার আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়নের রেকর্ডও আমাদের হয়েছে। আর দুর্নীতি প্রতিরোধ করার যে সংস্থা, দুর্নীতি দমন সংস্থা, এই সংস্থা 57 সাল থেকে কাজ করছে সেই ব্যুরো দিয়ে তৈরি। তারপরে 2004 সালে আপনার আসলো দুর্নীতি দমন কমিশন। যে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে টিআইবি বলেছে যে দুর্নীতি বন্ধ হয়নি, সরকারের ভেতরেও রয়েছে দুর্নীতি। তাহলে দুদক কি এখনো অন্ধ? টিআইবি যেহেতু বলছে, তারা তো এক ধরনের আপনার জরিপ চালিয়ে তারপরে সেটি বলে। সুতরাং তাদের তারা যেটি বলছেন তাদেরটা গুরুত্ব দিয়ে দেখা উচিত, দুদকেরও গুরুত্ব দিয়ে দেখা উচিত যে এখনো দুর্নীতি চলছে কিনা। তবে মানুষের পারসেপশন দিয়েই তো আসছে, সেখান থেকে আমরা বলতে পারি যে দুর্নীতি এখনো তেমন ভাবে রোধ হয়নি। রোধ হওয়ার মতন তেমন কিছু যে নতুন আপনার অন্তর্বর্তী সরকার তেমন কিছু কাজ করেছেন তেমন কি আমরা দেখছি না। আপনার দখলবাজ, চাঁদাবাজ এই সমস্ত তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে। এর বাইরে অফিস আদালতে বিভিন্ন সেবা নিতে গিয়ে যে সমস্ত ভোগান্তিগুলো, সেগুলো কোনো উন্নতি করা হয়নি, ফলে সেগুলো থাকাটাই স্বাভাবিক দুর্নীতি। জি, হ্যাঁ, আপনিও যেটি বলছিলেন যে দুর্নীতি প্রতিরোধে যা করার দরকার সেটি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দেখা যায়নি। তাহলে দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ অনেকেই বলছেন। আপনার মত একটু জানতে চাই। অন্তর্বর্তী সরকারের তো অনেকগুলো এজেন্ডা ছিল। অন্তর্বর্তী সরকারের আপনার একটি যে যে সমস্ত গণহত্যা হয়েছে, খুন হয়েছে, সেইগুলোর একটা বিচার করা এবং আপনার বিশেষত হচ্ছে সংস্কার, এগুলোর দিকেই তারা প্রায়োরিটি দিয়েছেন। প্রশাসনের সুশাসন ফিরিয়ে আনার ব্যাপারে বা আপনার আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিংবা দুর্নীতি রোধ করবার ব্যাপারে খুব বেশি তারা নজর দিতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। জি, বুঝতে পেরেছি। জনাব মহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।